নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল। আজ আমরা আলোচনা করব 278 নম্বর রানীগঞ্জ বিধানসভা কেন্দ্র নিয়ে। 2014 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 28.59%, বিজেপির অপ্রাপ্ত ভোট 36.21%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 26.6% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 2.92%। এই কেন্দ্র থেকে বিজেপির বাবুল সুপ্রিয় তৃণমূলের দোলা সেনের থেকে 12,992 ভোটে এগিয়েছিলেন। 2016 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 35.33%, বিজেপির প্রাপ্ত ভোট 18.18% এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট 42.32%। এই কেন্দ্র থেকে বামফ্রন্টের রুনু দত্ত তৃণমূলের বানো নার্গিসকে 12,385 ভোটে পরাজিত করেন। 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 29.33%, বিজেপির প্রাপ্ত ভোট 50.62%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 10.05% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 1.48%। এই কেন্দ্র থেকে বিজেপির এস বাবুল সুপ্রিয় তৃণমূলের মুনমুন সেনের থেকে 31,710 ভোটে এগিয়েছিলেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 42.9%, বিজেপির প্রাপ্ত ভোট 40.95% এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট 11.9%। এই কেন্দ্র থেকে তৃণমূলের তাপস ব্যানার্জি বিজেপির ডক্টর বিজন মুখার্জিকে 4,096 ভোটে পরাজিত করেন। 2024 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 44.02%, বিজেপির প্রাপ্ত ভোট 41.68%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 11.22% এবং কংগ্রেস এই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি। এই কেন্দ্র থেকে তৃণমূলের শত্রুঘ্ন সিনহা বিজেপির এস আলুওয়ালিয়ার থেকে 4,452 ভোটে এগিয়েছিলেন। 278 নম্বর রানীগঞ্জ বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে সেটার আগে জানিয়ে রাখি যে আগামী পর্বে জামুরিয়া বিধানসভা নিয়ে আলোচনা করা হবে, তাই এরকম আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই কেন্দ্রের মোট ভোটার 2,57,457। এই কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রাপ্ত ভোট 39.47% ও বিজেপির সম্ভাব্য প্রাপ্ত 45.83%। 278 নম্বর রানীগঞ্জ বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে এখন পর্যন্ত আলোচিত 74টি কেন্দ্রের ফলাফল।